রহমাতুল লিল আলামিন। ওই পাগলার ডাইকা কয়, তোমার বাবা প্রতিদিন রাতে আমি নবীর উপর দুরূদ ও সালাম পড়তো মহব্বত সহকারে। আজ তোমার বাবার ইন্তেকাল হয়েছে, আমি নবী দেখেছি তোমার বাবার জীবনের গুনাহের কারণে চেহারা কুৎসিত হয়ে গেছে। মরুভূমির মাঝে তুমি তোমার বাবারে নিয়ে কাঁদতেছ। এই জন্য আমি রহমাতুল লিল আলামিন ওই দুরূদ ও সালামের কারণে আমি রহমাতুল লিল আলামিন তোমার বাবার বিপদের সময় এসে উপস্থিত হয়ে গেলাম। আমি নবী তোমার বাবার চেহারার উপর আমার হাত মোবারক বুলাইয়া দিলাম। আমি তো রহমাতুল লিল আলামিন, আমি তো রহমাতুল লিল আলামিন নূর নবীজি। আমার থুতু মোবারক লাগছে, কাফেরের শরীর জাহান্নাম থেকে হারাম হয়ে গেছে। আর তোমার বাবার চেহারার মধ্যে আমার যখন হাত আমি নবী বুলাইয়া দিছি, আমার রব্বুল ইজ্জাত, আমার রব্বুল আলামিন তোমার বাবার জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিয়া তোমার বাবার জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছে। আল্লাহু আকবার। নবীজি রহমাতুল লিল আলামিনের একজন উম্মত, নবীর অত্যন্ত মহব্বতকারী, গুনাহগার ছিলেন। নবীজি দুরূদ ও সালাম বড় মহব্বতের সাথে পড়তেন। আমাদের দেশে অনেকে আমাদেরকে তহমত দেয়, আমরা বলে নামাজ পড়ি না, খালি মিলাদ পড়ি। তহমত দেয় না বাবা? মিলাদুন নবীর সময় বৃষ্টির ভিজা ভিজা জুলুসের দিন সুন্নিরা নামাজ পড়লো, আর ফকিন্নির ভূতেরা গিয়ে ফেসবুকের ভিতরে কয় সুন্নিরা খালি জুলুস করে, নামাজ পড়ে না। বেদ্যফের দল, মিথ্যুক, প্রতারক। নবীজির একজন খাঁটি উম্মত, গুনাহগার ছিলেন, কিন্তু নবীর উপর দুরূদ সালাম খুব মহব্বত সহ পড়তেন। উনি ওনার ছেলেরে নিয়ে হজে রওনা দিছে। হজে যাওয়ার পথে ওনার ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন একটা জায়গায় ওনার ইন্তেকাল হয়েছে, আশেপাশে 220-30 কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর নাই। আগেরকার সময় তো পায়ে হেঁটে হজে যাইতো, কেউ বা জাহাজে যাইতো, কেউ বা পায়ে হেঁটে যাইতো। তো পায়ে হেঁটে তারা যাচ্ছিলেন, এমন সময় আশেপাশে শুধু দুধু মরুভূমির মতো দেখা যায়, কোনো বাড়িঘর নাই। এই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলেটা একা, বাপ পুত দুইজন একা একা। ছেলেটা বাবার চেহারার দিকে তাকিয়ে দেখে বাবাই মারা যাওয়ার পরে আস্তে আস্তে বাবার চেহারাটা মলিন হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, কুৎসিত হয়ে যাচ্ছে। ছেলেটা বাবার এই অবস্থা দেখে মনে মনে ধারণা করতে পারছে, আমার বাবা জীবনে বহু গুনাহ করছে রে। বাবার পাশে বসে বসে একদিকে দুঃখ হইল, আমার বাবার লাশ দাফন করার মতো একটা মানুষ পাওয়া যাবে কিনা সন্দেহ। এই জায়গায় আমার সাহায্য করে নেওয়ালা কেউ নাই। দ্বিতীয় নম্বরের বিষয় হলো বাবার চেহারা কুৎসিত হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, তার মানে আমার বাবা জীবনে বহু গুনাহ করেছে। এই চিন্তা করে ছেলেটা বাবার লাশের কাছে কান্না করতে 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 এক সময় প্রায় বেহুশ হয়ে গেল, ঘুমের মতো হয়ে গেল। ছেলেটা ঘুমের ঘরে স্বপ্ন দেখে একজন নূরের মানুষ তার আর তার বাবার দিকে আগমন করতেছেন। সুবহানাল্লাহ। ছেলেটা দেখে আর স্বপ্নের মধ্যে তাজিমে দাঁড়ায় গেলেন, স্বপ্নের ভিতরে তাজিমে দাঁড়ায় গেলেন। তিনি দেখলেন ওই নূরের মানুষটা, আমি জাওয়াহিরুল বিহার কিতাব থেকে, আল্লামা ইউসুফ নবহানী রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব থেকে আমি বলছি বাবা, নবী রহমাতুল লিল আলামিনের ওই উম্মতের ইন্তেকালের পরে ওই লোকের ছেলে স্বপ্নের মধ্যে দেখতেছে একজন নূরের মানুষ তার বাবার দিকে আগায় আসতেছে। এটা দেখা ওই ছেলেটা তাজিমে দাঁড়ায় গেছে, কেন জানি অজান্তেই দাঁড়ায় গেছে। ওই নূরের মানুষটা আসলেন, আসার পরে ওই ছেলের বাবার লাশের চেহারার মধ্যে ওই মানুষটার হাত মাসেহ করে দিলেন। স্বপ্নের মধ্যে ছেলেটা দেখতে পাইল তার বাবার কালো চেহারাটা সঙ্গে সঙ্গে নূরানি হয়ে গেল। সুবহানাল্লাহ। হাত বুলাইয়া দিয়ে ওই নূরের মানুষটা চলে যাচ্ছেন। ওই ছেলেটা স্বপ্নের মধ্যে দৌড়ে গিয়া ওই নূরের মানুষটার কদম মোবারকে জড়ায় দইরা কয়, কে গো আপনি? এই মরুভূমির মধ্যে আমার বাবার মৃত্যুর পরে এত বড় মুসিবতের মধ্যে এত বড় সাহায্য করলেন, আপনি কে? আপনার হাত মোবারক লাগার কারণে আমার বাবার কুৎসিত চেহারা নুরানি হয়ে গেল, আপনি কে? সঙ্গে সঙ্গে তিনি চেহারা থেকে রুমাল মোবারক সরায়, এদিকে ঘুইরা কয়, পাগলা তাকায় দেখ, আমি তোর নবীজি। ছেলেটা স্বপ্নের মধ্যে হাউমাউ করে কাঁদতে লাগলো, নবী গো, ইন্তেকালের পরে আমার আব্বার চেহারা কালো কুৎসিত হয়ে গেছে। ও নবী, নিশ্চয়ই আমার আব্বা জীবনে বহু গুনাহ করেছে। আমার এই গুনাহগার বাবা আপনি নবীর উম্মতের জন্য আপনি মদিনা মুনাওয়ারা থেকে মরুভূমির মধ্যে তাশরীফ এনেছেন।
আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে, আমি নবী ওয়াদা দিয়েছি দুনিয়ার জমিনে যারা আমি নবীর দুরুদ ও সালামের উপর আমলটা জারি রাখবে, সব সময় করবে, আমি নবীর প্রেমে আমি নবীর ভালোবাসায় যারা দুরুদ ও সালামের আমলটা সব সময় করবে, নবী বলেন আমি হাদিসে মোবারকে ওয়াদা দিছি আমার উম্মতের মুসিবতের সময় আমি নবী নিজে তারে সাহায্য করব। আল্লাহু আকবার। নবী বলেন আজকে তোমার বাবার ইন্তেকাল হয়েছে, জীবনের গুনাহের কারণে তোর বাবার চেহারা মলিন হয়ে গেছে, তোর বাবারে নিয়ে তুই এখানে কাঁদতেছো, আমি নবী আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় মদিনা মুনাওয়ারা থেকে দেখতেছি, সুবহানাল্লাহ। অতএব তোমার বাবা সারা জীবন ঘুমানোর আগে আমি নবীর উপর প্রতিদিন 20 বার করে দুরুদ ও সালাম পড়তো, কোন বর্ণনায় আসছে 100 বার দুরুদ ও সালাম পড়তো, কোন বর্ণনায় আসছে 1000 বার দুরুদ ও সালাম পড়তো। নবী মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, মদিনা শরীফে যদি হইতো বাড়ি, সকাল বিকাল রোজায় গিয়ে আসতাম জিয়ারত করি। ও দয়াল নবীজি, আমরা গুনাহগার, মওতে দিদার দিয়েন নবী গো, কবরে উম্মত বলে স্বীকৃতি দিয়েন। ও নবী, হাসরে হাউজে কাউসারের শরবত দান করিয়েন। নবী গো, হাসরের ময়দানে শাফাত করিয়েন। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন ওই পাগলার ডাইকা কয়, তোমার বাবা প্রতিদিন রাতে আমি নবীর উপর দুরূদ ও সালাম পড়তো মহব্বত সহকারে। আজ তোমার বাবার ইন্তেকাল হয়েছে, আমি নবী দেখেছি তোমার বাবার জীবনের গুনাহের কারণে চেহারা কুৎসিত হয়ে গেছে, মরুভূমির মাঝে তুমি তোমার বাবারে নিয়ে কাঁদতেছো। এই জন্য আমি রহমাতুল লিল আলামিন ওই দুরূদ ও সালামের কারণে আমি রহমাতুল লিল আলামিন তোমার বাবার বিপদের সময় এসে উপস্থিত হয়ে গেলাম। আমি নবী তোমার বাবার চেহারার উপর আমার হাত মোবারক বুলাইয়া দিলাম। আমি তো রহমাতুল লিল আলামিন, আমি তো রহমাতুল লিল আলামিন নূর নবীজি। আমার থুতু মোবারক লাগছে, কাফের শরীর জাহান্নাম থেকে হারাম হয়ে গেছে। আর তোমার বাবার চেহারার মধ্যে আমার যখন হাত আমি নবী বুলাইয়া দিছি, আমার রব্বুল ইজ্জাত, আমার রব্বুল আলামিন তোমার বাবার জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিয়া তোমার বাবার জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছে। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, নবী রহমাতুল লিল আলামিনের শানে দুরূদ ও সালাম পড়ার কারণে দেখেন মানুষ মওতের সময় কত বড় সাহায্য পাইল। ওই পাগলার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পর ওইটা দেখে হায় হায় তার বাবার চেহারাটা স্বপ্নের মধ্যে যেমন দেখছে তেমন নুরানি হয়ে আছে, সুবহানাল্লাহ। তার বাবারে কে জানি গোসল দিছে রে, তার বাবারে কে জানি কাফনের কাপড় পরায়া রাখছে।